একদিন ভোরবেলা ফজরের নামাজ শেষে ইমাম সাহেব মসজিদ থেকে ধীরে ধীরে বাড়ির পথে হাঁটছিলেন। রাস্তা শান্ত, পাখির মিষ্টি ডাক চারপাশে ভেসে আসছিল। হঠাৎ তিনি দেখলেন কয়েকজন যুবক রাস্তার পাশে উত্তেজিত হয়ে ঝগড়া করছে। ইমাম সাহেব কাছে গিয়ে কোমল স্বরে বললেন, ভাইরা, তোমরা কেন ঝগড়া করছো? একজন যুবক বলল, হুজুর, আমরা কলব শব্দের অর্থ ও গুরুত্ব নিয়ে তর্ক করছি। কেউ বলছে হৃদয়, কেউ বলছে অন্য কিছু। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, কলব আরবি শব্দ যার অর্থ হৃদয়। এটি মানুষের বুকে বাম পাশে অবস্থিত। কলব একটি সূক্ষ্মাতি সূক্ষ্ম মাংসপিণ্ড, যা শরীরের অঙ্গ নয়, বরং মানুষের ঈমান, নৈতিকতা ও আধ্যাত্মিকতার মূল কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই দেহে একটি মাংসপিণ্ড আছে, যদি তা সৎ হয় পুরো দেহ সৎ হয়, আর যদি দূষিত হয় পুরো দেহ দূষিত হয়। সেটি হলো কলব। সহিহ বুখারী 52, সহিহ মুসলিম 1599। ইমাম সাহেব পকেটে থাকা দুটি জিনিস বের করলেন, এক ঝলমলে হীরা, আরেকটা ময়লা আবর্জনাযুক্ত কালো পাথর। বললেন, যে কলব আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে সে হীরার মতো উজ্জ্বল, আর যে কলব গাফেল থাকে তার কলব ধুলাবালির মতো অন্ধকার। তারপর তিনি বললেন, কলবকে শুদ্ধ ও আলোকিত রাখতে তোমাদের করণীয় হল, এক, কোনো একজন মুকাম্মেল শায়েখের সোহবত অর্জন করা, যার নিকট কেকে তওবা, বায়াত এবং তারবিয়াত গ্রহণ করা। এই সোহবত তোমাদের কলবকে শুদ্ধ ও শক্তিশালী করবে। দুই, প্রতিদিন সকাল সন্ধ্যা শায়েখ এর নির্দেশ মতো মোরাকাবা মুশাহাদা করা 5 থেকে 10 মিনিট। তিন, গুনাহ থেকে দূরে থাকা এবং সব সময় সৎ কাজ করা। চার, নিয়মিত কোরআন তেলাওয়াত ও দোয়া পড়া। 5, আল্লাহর স্মরণ ও জিকিরের মাধ্যমে কলবকে প্রশান্ত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের কলব ও আমলের দিকে তাকান। সহিহ মুসলিম 2564। সবাই মনোযোগ দিয়ে শুনল। ধীরে ধীরে তাদের মুখে শান্তির ছাপ দেখা দিল। তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমরা কলব শুদ্ধ রাখতে এই উপদেশ মেনে চলব। ইমাম সাহেব হাঁটতে হাঁটতে বললেন, ইসলাম আমাদের শেখায় জ্ঞান, শান্তি ও ঈমানের আলো দিয়ে সমাজকে আলোকিত করতে।